এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওরে দ্বারকাবাসীগণ, দেখো দেখো, এখন 13 দিনে এক পক্ষ হচ্ছে। সাধারণত 15 দিনে এক পক্ষ হয়, কিন্তু এখন 13 দিনে এক পক্ষ হচ্ছে। মধ্যে মধ্যে ভূমিকম্প হচ্ছে, উল্কাপাত, বজ্রপাত হচ্ছে। তার মানে দ্বারকা ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে, দ্বারকা ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে। অতএব তোমরা সবাই এখান থেকে পালাও, এখান থেকে পালাও প্রবাস ক্ষেত্রে। দেখো চন্দ্রের উপরে কত বড় অভিসম্পাত ছিল, কিন্তু চন্দ্র প্রবাস ক্ষেত্রে বসে তপস্যা করে অপরাধ থেকে মুক্ত হয়ে গিয়েছে, অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে, পাপ থেকে মুক্ত হয়ে গেছে। তপস্যার এমনই ফল। অতএব তোমরা আর কেউ দ্বারকায় থাকিও না, সবাই যাও প্রবাস ক্ষেত্রে, সবাই যাও প্রবাস ক্ষেত্রে। ওখানে গিয়ে দান করো, যজ্ঞ করো, তপ করো, হোম করো, যে যা পারো ধর্ম আচরণ করো। তার দ্বারা দুর্বাসা ঋষির অভিশাপকে খণ্ডন করা যাবে, না হলে আর কোনো উপায় নাই। তোমরা যাও যাও যাও। সবাইকে উদ্ধব তখন এই কথা শুনতে পেরে তিনি ছুটে এসেছেন। এসে ভগবান শ্রীকৃষ্ণের হাত ধরে বলছেন, প্রভু সত্যি কি দ্বারকা লুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে? সত্যি কি 56 পুরো যদুবংশ নাশ হয়ে যাবে? সত্যি কি আপনি এখন নিত্যধামে চলে যাবেন, মহাপ্রস্থান করবেন? ভগবান তখন উদ্ধবের হাত ধরে নির্জন স্থানে নিয়ে গেলেন, যেখানে উদ্ধব আর শ্রীকৃষ্ণ আর কেউ নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব আর মাত্র 7 দিন, আর 7 দিন পরে না থাকবে দ্বারকা, না থাকবে দ্বারকা আর কেউ। 7 দিন পরে আমিও নিত্যধামে চলে যাব। আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই স্বর্ণময় দ্বারকা জলে প্লাবিত করে দিবে, জলের নিচে চলে যাবে এই দ্বারকাপুরী। আর যারা যারা এখন বেরিয়ে যাবে তারা কিন্তু বেঁচে যাবে, যারা বেরোবে না তারা ওই জলের নিচে ডুবে মরবে। দ্বারকা। উদ্ধব বলছে, প্রভু আপনি আছেন, আপনার সঙ্গে কথাবার্তা বলছি, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা করছি, এত সাকার উপাসনা হচ্ছে, সাকার ভাবে। কিন্তু আপনি চলে গেলে নিরাকার ভজন করা তো বড় কঠিন। সাকার উপাসনা সহজ, কিন্তু নিরাকার উপাসনা বড় কঠিন। প্রভু আমি আপনার এই অন্তর্ধান লীলা দেখতে চাই না, আমি ওটা সহ্য করতে পারবো না। আপনার আগে যেন আমার মৃত্যু হয়, সেটাই আমি প্রার্থনা করি আপনার কাছে। ভগবান বলছেন, উদ্ধব ও কথা বলিও না, তোমাকে দিয়ে আমি অনেক কাজ সাধন করব, আমার অনেক কাজ বাকি আছে, সেইগুলো আমি তোমাকে দিয়ে করাবো। যেভাবে মহাপ্রভু নীলাচলে বসে রূপ সনাতনাদি গোস্বামীদের দেহের মধ্যে শক্তি সঞ্চার করে দিয়ে বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার, বৈষ্ণব স্মৃতি শাস্ত্রাদি গ্রন্থ রচনা, কত কিছু করাচ্ছে, ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে দিয়ে তিনি অনেক কাজ করাবেন। অতএব উদ্ধব, তুমি দেহ ত্যাগ করার চিন্তা করিও না, আমার লীলা সংবরণ করার সময় আছে, সময় এসেছে, তাই আমি লীলা সংবরণ করে চলে যাব। তুমি এক কাজ করো, তুমি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে তীর্থ ভ্রমণে চলে যাও। এটা হলো সব থেকে বড় উপায়। উদ্ধব বলছেন, আমার মতো বিষয়ে আসক্ত মানুষ সন্ন্যাস গ্রহণ করবে, এ সম্ভব নয়। আর সন্ন্যাস হলো নিরস, এর মধ্যে কোনো রস নেই। উত্তপ্ত মরুভূমির দিয়ে হেঁটে যাওয়ার যে কষ্ট, পরিশ্রম,
এতটাই পরিশ্রম সন্ন্যাসে, ওতে কোনো রস নেই, নিরস। আমি ছোটবেলা থেকেই মন্ত্রীগিরি করে যাচ্ছি, রাজভবনে থাকছি, স্বর্ণ তালে অন্ন খাচ্ছি, ভালো ভালো পোশাক পরতেছি। আমার মতো বিষয়ভোগী মানুষ সন্ন্যাস গ্রহণ করে যাবে, এটা সম্ভবপর হবে না। ভগবান বলছেন কেন হবে না? আরে তুমি কি বিষয়ী? তোমার থেকে তো বড় বিষয়ী ছিল আমাদের যদু মহারাজ, যজাতির বড় পুত্র যদু। এত বড় বিষয়ী ছিলেন, এত বড় ঘোর বিষয়ী ছিলেন, তা বলার মতো না। যিনি নিজের ছেলের যৌবন নিয়ে, যজাতির কথা বলছেন, যজাতি নিজের ছেলের যৌবন নিয়ে 1000 বৎসর স্ত্রীসঙ্গ করেছিলেন। কত বড় বিষয়, কত বড় বিষয় ভোগ করছে। তার পুত্র যদু, সেও সেই রকম বিষয়ী ছিল। কারণ যদু তার যৌবন তার বাবাকে দান করে নাই। তাহলে সে কত বিষয়ী ছিল। সেই যদু যখন বৃদ্ধকালে তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন, রথে করে তীর্থ ভ্রমণ করেছেন, ঘোড়ার গাড়িতে চলতে 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 এক বনপথে রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখেন এক অবধূত সন্ন্যাসী গাছের শিকড়ের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। জল খাওয়ার মতো কোনো জলপাত্র তার কাছে নাই, অন্য বাসন তো দূরের কথা। অথচ তাকে দেখতে খুব নাদিস নদিস হৃষ্টপুষ্ট। মুখটা দেখলে পরে মনে হয় যে সে না জানি কত আনন্দে আছে, কত লক্ষ কোটি টাকার মালিক, কত তার বাড়ি ঘর আছে, কত তার জায়গা জমি আছে, যে তার কোনো দিকে দুঃখ নেই, মহাসুখী। এই দেখে যদু মহারাজ রথটা দাঁড়া করালেন। দাঁড়া করিয়ে দণ্ডবত প্রণাম করছেন। সাধু তখন আদর করে ডেকে, আসুন আসুন আসুন, বসুন বসুন। সাধুর এত সুন্দর মিষ্টি কথা, এত সুন্দর মিষ্টি ভাষা যদু মহারাজের মনে লেগে গেল। যদু মহারাজ তখন ওই সাধুর কাছে বসেছেন। বসে বললেন, আপনার আশ্রম কোথায়? আমার তো কোনো আশ্রম নেই, গাছতলায় থাকি। তো গাছতলায় থেকে আপনার মনে এত আনন্দ, এত সুখ কোথার থেকে আসছে? বৃষ্টি আসলে বৃষ্টি ভিজছেন, রুদ্র আসলে রুদ্র শুকাচ্ছেন, মাথায় একটা বালিশ দেওয়ারও নেই, গাছের শিকড়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, জল পান করার মতো একটা পাত্র নেই। তাহলে আপনার মনের মধ্যে এত সুখ, এত আনন্দ কোথার থেকে আসলো? আমরা এত বিষয় ভোগ করে তো এত সুখ পাই না, এত সুখী হতে পারি না। আর আপনার কাছে বিষয় সুখ ভোগের কিছুই দেখতে পাচ্ছি না, অথচ আপনি সুখী আছেন। বললেন, আমার 24 জন গুরু, 24 জন গুরুর কাছ থেকে আমি এমন 24টা বিদ্যা শিক্ষা করেছি, যার কারণে আমি সুখে দুঃখে এই সমচিত্তা। হে রাজন, এখন তুমি দেখতে পাচ্ছ আমি গাছতলায় গাছের শিকড়ে মাথা দিয়ে ঘুমিয়েছি। আবার কোনোদিন আমি রাজভবনে গিয়ে স্বর্ণ থালে অন্ন খাই, রাজার পালঙ্কে শয়ন করি। কোনোদিন বা রাজ সিংহাসনেও আমি বসি। আমার কোনো কিছু ঠিক নেই। আমার হলো যথা লাভেন সন্তুষ্ট। যিনি আমাকে জন্ম দিয়ে পাঠিয়েছেন, আমি মাতৃগর্ভে থাকতেই যদি সে আমার আহারের ব্যবস্থা করে রাখে, মাতৃস্তনে দুগ্ধ দিয়ে, তাহলে এখন কি সে আমাকে খাওয়াবে না? আমি যদি তার ভোজন করতে পারি, তাহলে সে এখনো আমাকে খাওয়াবে। এই আশাটা আমার মধ্যে আছে। এই জন্য আমি খাবারের জন্য কখনো ছোটাছুটি করি না। খাবারের জন্য যে ছুটাছুটি করবে, তার সাধন ভজন হবে না। আমি এখানে পড়ে থাকি, যখন যে এসে নিমন্ত্রণ করে তার বাড়ি যাই, খেতে বসলাম, একবারে গলা পর্যন্ত খেয়ে নিলাম।
দুদিন নিমন্ত্রণ নাই, 3 দিন নিমন্ত্রণ নাই, ওই পরে আছি ওখানে, আর কোনো অসুবিধা নেই। 3 দিন 4 দিন পরে আবার কোথায় নিমন্ত্রণ হলো, আবার গেলাম, আবার বসা খেয়ে। আমি আমার 24 জন গুরুর কাছ থেকে এই সমস্ত শিক্ষা লাভ করেছি বলে আমি সদাই আনন্দ। আমি যে আনন্দে আছি, ব্রহ্মারও সেই আনন্দে নেই, ব্রহ্মারও সেই সুখ নেই, দেবরাজ ইন্দ্রেরও সেই সুখ নেই। তাহলে আপনি বলেন তো, আপনি কাকে কাকে গুরু করেছেন? একে একে তিনি সব গুরুদেবের নাম বললেন, শুনলেন, শোনার পরে বললেন, তাহলে আপনার প্রথম গুরুদেবের নাম কে? আমার প্রথম গুরুদেব হলেন এই পৃথিবী মাতা। এই পৃথিবী মা আমার সব থেকে প্রথম গুরুদেব। পৃথিবীর নিকট থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? ক্ষমা আর ধৈর্য। মানুষ ঘুমের থেকে উঠার পরেই পৃথিবীর উপর যে অত্যাচার শুরু করে, যদি কোনো মানুষের উপরে অত্যাচার করত, তাহলে তো উপায় ছিল না, তাকে মার্ডার করে দিত, একবারে শেষ করে দিত, মেরে ফেলে দিত। কিন্তু মা পৃথিবী ধৈর্য ধারণ করে আছে। ঘুমের থেকে উঠে লাথি মারা, থুতু ফেলা, পায়খানা করা, প্রস্রাব করা, কুদাল দিয়ে কুপিয়ে গর্ত করে দেওয়া, বড় বড় বিল্ডিং করা, বড় বড় টিউবওয়েল স্থাপন করা, পৃথিবীর বুকে কত কিছু হচ্ছে। কিন্তু পৃথিবী দেবী ধৈর্য ধারণ করে সব সহ্য করে নিচ্ছে। আবার সবার মঙ্গল কামনা করছে, সবাইকে আহার আদিও দিচ্ছেন, সব কিছু করছে। তাই সাধু শান্ত মহাত্মা পৃথিবীর মতন ধৈর্যশীল হবে, পৃথিবীর মতন। তার উপরে যে অন্যায় অত্যাচার করবে তারও অপরাধ ক্ষমা করে দিবে। দ্বিতীয় গুরুদেব আপনার কে? বৃক্ষ। বৃক্ষর কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? ধৈর্য। বৃক্ষ যদি জল না পায়, শুকাইয়া মরে যায়, তবু কারো কাছে জল চায় না, আমাকে জল দাও, বৃক্ষ বলে না, জল চায়। মানুষ বৃক্ষের ফুল পালতে গিয়ে ডাল ভেঙে দেয়, ফল পাড়তে গিয়ে ডাল ভেঙে দেয়, কিন্তু তারপরেও যে এরা যখন আমার ডাল ভাঙে আমি ফল দিব না, আমি ফুল দিব না, সেই ভাব নেই। সবাইকে ফুল দিচ্ছেন, ফল দিচ্ছেন, শীতল ছায়া দিচ্ছেন, শীতল বাতাস দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, আর মরার পরেও জ্বালানো কাষ্ঠ রূপে দিচ্ছেন। সর্বদাই খালি পরের উপকার, পরের উপকার, পরের উপকার। নিজের কথা বৃক্ষ একবারও ভাবে না, নিজের কথা একবারও চিন্তা করে না। তাই সাধু শান্ত মহাত্মা যারা হইবেন, তারা সর্বদাই পরের মঙ্গল কামনা করবেন, পরের ভালো দেখবেন, পরেরটাই চিন্তা। আচ্ছা মহারাজ, আপনার তারপরে কে গুরুদেব? বললেন তারপরে আমার গুরুদেব হলেন বায়ু, বাতাস। বাতাস তো চোখেই দেখা যায় না, তো বাতাসকে গুরু করলেন কেমন করে? আরে বাবা, বাতাসকে চোখে দেখা না গেলেও বাতাসকে অনুভব তো করা যাচ্ছে। তো বাতাসে যার কাছ থেকে এক অক্ষর শিখবে সেই তোমার গুরু। এক অক্ষর যার কাছ থেকে শিখবে সেই তোমার গুরু। তো বাতাসের কাছে কি শিখেছেন? দেখেন, বাতাস যখন চলে, সামনে সুগন্ধ পেলে সেটাও বহন করে নিয়ে যায়, আর সামনে দুর্গন্ধ পেলে ওটাও বহন করে নিয়ে যায়। কিন্তু বাতাস সুগন্ধের সঙ্গে লিপ্ত থাকে না, দুর্গন্ধের সঙ্গেও লিপ্ত থাকে না। আমরা শ্বাস গ্রহণ করছি, বাতাস ঢুকতেছে, শ্বাস ছাড়তেছি, বাতাস বেরিয়ে যাচ্ছে, দেহের সঙ্গে লিপ্ত নয়। সাধু শান্ত মহাত্মা 10 জায়গায় যাবে, 10 জায়গায় যাবে, কিন্তু কোনো গৃহস্থের সঙ্গে লিপ্ত থাকবে না। যদি বিষয়াসক্ত গৃহস্থের সঙ্গে লিপ্ত হয়, তাহলে তার ভজন নষ্ট হয়ে যাবে, সেও ওই গৃহস্থী হয়ে যাবে 2 দিন পরে। যার সঙ্গ করবে সেই বন্য হবে, তখন তারও ইচ্ছা হবে আমিও একটু বিয়ে করে দেখি কেমন সুখ। এই জন্য বাতাসকে গুরু করেছি। আমি এই জন্য একা থাকি,
গাছতলায় এসে পড়ে থাকি। কিন্তু যাই, জনসমূহ তো যাই না এমন নয়, 10 দেশ যারা নিমন্ত্রণ করে তার বাড়ি যাই, উৎসব পঙ্গতে যাই, খাওয়া দাওয়া করি, কিন্তু লিপ্ত নেই কারোর সঙ্গে। এই যে বাতাস গুরু করেছে। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? আকাশকে। কেন? আকাশকে অখণ্ডতা। আকাশকে কেউ খণ্ড খণ্ড করতে পারে, টুকরা টুকরা করতে পারে না। কিন্তু আমরা যদি 10টা ঘট বসাই, 10টা ঘটের মধ্যে জল দেই, 10টা ঘটের মধ্যে আকাশ দেখতে পাবো। তাই বলে আকাশ 10টা নয়। 10টা ঘটকে যখন ভেঙে দিবেন, ঘটাকাশ পটাকাশে মিলে যাবে। অতএব আকাশের কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি, এই যারা যারা আছি, যতজন আছি, সবার ভিতরে যে পরমাত্মা আছে, পরমাত্মাই এক। আমার ভিতরে যে পরমাত্মা আছে, তার ভিতরেও সেই পরমাত্মা আছে, ওর ভিতরেও সেই পরমাত্মাই আছে। তো আমি কাকে ঘৃণা করব? আমি কাকে হিংসা করব? তো এক অদ্বয় তত্ত্ব, সব একই বাপের সন্তান, একই সবাই। এই জন্য আমার কাছে চোর আসলেও আদর, ডাকাইত আসলেও আদর, সাধু আসলেও আদর। আসুন আসুন, বসুন বসুন। এই শিক্ষাটা আমি আকাশের কাছ থেকে শিখেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? আপনার তারপরের গুরুদেবকে বলে জল। জলকে গুরু করেছেন। হ্যাঁ, জলের কাছ থেকে কি শিখেছেন? পবিত্রতা, নির্মলতা, স্বচ্ছতা। মানুষ জল পান করে তৃপ্তি লাভ করে, মানুষ জলে স্নান করে পবিত্র হয়। সাধু শান্ত মহাত্মাদের সেইভাবে হতে হবে। সাধুকে দর্শন করে মানুষ পবিত্র লাভ করবে, সাধুর সঙ্গে কথা বলে মানুষ তৃপ্তি পাবে। তাই সাধু কখনো কর্কশ ভাষায় কথা বলবে না। সাধু জলের মতো একেবারে তরল, শান্ত, স্নিগ্ধ, মিষ্টি ভাষায় কথা বলবে। যারা মাথা গরম করে আসে, এদের মাথা ঠান্ডা করে দেওয়া। যারা উগ্র রাগে আসে, তাদেরকে শীতল করে দেওয়া। জলের ধর্মই হলো তাই, তরলতা, শীতলতা। আপনি জলকে যতই গরম করুন না কেন, ঠান্ডা হয়ে যাবে। আর যতই আপনি ওই ফ্রিজে ঢুকে বরফ বানান না কেন, আবার সে তরল জল হয়ে যাবে। সাধু শান্ত মহাত্মারা জলের মতন হবে। আমি এই শিক্ষা শিখেছি। এই জন্য জলের যেমন ধর্ম, সবসময় তরল থাকা, ঠান্ডা থাকা, সাধু শান্ত মহাত্মা সেই। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? অগ্নিকে গুরু করেছি। ওরে বাবা, আগুনের কাছ থেকে কি শিখেছেন? আছে, শিকার আছে। আগুন সব কিছু পুড়িয়ে খেয়ে দিলেও আগুন কখনো অপবিত্র হয় না। এই যে মানুষের বাড়ি ঘরে আগুন লাগে, কত গরু ছাগল পুড়ে মরে যায়, কত মানুষ পুরানো হয়, কত মানুষ পুরানো হয়। কিন্তু তাই বলে কি অগ্নি অপবিত্র হয়ে যায়? কখনো না। কারণ অগ্নিদেব তার তেজের দ্বারা সে পবিত্র থাকে। অগ্নিদেব নিজেকে পবিত্র রাখে কিসের দ্বারা? তার তেজের দ্বারা। তাই আমরা সাধু সন্ন্যাসী মানুষ, আমাদের বাড়ি নাই, ঘর নাই, রান্না করার চুলা নাই, রান্না করার বাসন নাই, 10 জায়গায় নিমন্ত্রণ দিয়ে 10 জায়গায় খাই। শাস্ত্রে বলছে বিষয়ের অন্ন খাইলে মলিন হবে মন, মলিন মনে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। কিন্তু ভজনের দ্বারা ওই ভোজনের শুদ্ধতা করা যায়। এই জন্য বিষয়ের অন্ন ছাড়া তো পাবো কোথায়? সাধুরা কি সব দিন নিমন্ত্রণ করে খাওয়াবে তোমাকে? বিষয়ের ঘরে যেতে হবে, বিষয়ের ঘরে খেতে হবে। কিন্তু এমনভাবে ভজন করতে হবে, ভজনের শক্তি এমনভাবে অর্জন করতে হবে যে তার ঘরে যেটা খেয়েছি সেটাও হজম হয়ে যাবে। আমি যখন তার ঘরে খাবো তো তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। যার বাড়িতে ভোজন করব তার কাছে ঋণী, তার ঋণ শোধ করবো কি দিয়ে? ভজন দিয়ে। তাই ভজনের অংশটা তাকে দিতে হবে, তাহলে আমি ঋণমুক্ত, আমি তার ভোজন থেকে শুদ্ধ হয়ে গেলাম।
অগ্নিদেব যেভাবে তার তেজের দ্বারা শুদ্ধ থাকেন, সাধু শান্ত মহাত্মা তার ভজন রূপী তেজের দ্বারা সর্বদা শুদ্ধ থাকবেন, পবিত্র থাকবেন নিজেকে। অন্য দোষ সন্ন্যাসীর গায়ে এই কারণেই লাগে না। অন্যান্য সবার গায়ে অন্য দোষ লাগে, কিন্তু সন্ন্যাসীর গায়ে কেন অন্য দোষ লাগে না? সন্ন্যাসী ভজন করেন, সাধন করেন, সাধন রূপী ভজন রূপী তেজের দ্বারা সেই দোষকে তিনি নাশ করে দেন। এইভাবে। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে সূর্যদেবকে গুরু করেছেন। সূর্যদেবকে তো তিনার কাছ থেকে কি শিখেছেন? আছে, শিকার আছে। দেখো গ্রীষ্মকালে সূর্যদেব কি করে? জলকে শোষণ করে আকাশে নিয়ে যায়, বায়ুমণ্ডলে সব শোষণ করে নিয়ে রেখে দিচ্ছে। আবার যখন প্রয়োজন আবার বৃষ্টি রূপে পৃথিবীতে আবার দিয়ে দিচ্ছে। সূর্যদেব কিন্তু তার কাছে রাখে না, একবার নীল শোষণ করে, আবার প্রয়োজনে আবার তা দিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মা 10 জায়গায় যাব, 10 জনে খেতে দিবে, 10 জনে দক্ষিণা দিবে, কাপড় দিবে, সব নিয়ে আসো, যে যা দেয় নিয়ে আসো, এনে রাখলে আবার তুমি কি করবে? একটা উৎসবে সব বিলি করে দিবে। যেমন আমাদের 12 মাসে 12টা উৎসব, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধা জন্মাষ্টমী আছে, তারপরে রথযাত্রা আছে, হোলি আছে, ঝুলন আছে, কত রকম উৎসব আছে। সেই ভগবানের উৎসবগুলো তুমি করো, যা দান পেয়েছ ওই দান আবার মিলিয়ে দাও, তোমার কাছে রাখিও না। এটি সূর্যদেবের কাছ থেকে আমি শিখেছি। আচ্ছা তারপর আপনি কাকে গুরু করেছেন? বলে চন্দ্রকে গুরু করেছি। চন্দ্রকে কি শিখেছেন? শিকার আছে। চন্দ্রদেবের উপরে অভিসম্পাদ। চন্দ্রদেবের ক্ষয়রূপ হয়ে গেছিল, চন্দ্র ক্ষয় হতে হতে অভিসম্পাদে একেবারে ক্ষীণ হয়ে গেছিলেন। মানে এক কলা, 16 কলায় পরিপূর্ণ, কিন্তু এক কলায় ক্ষীণ হয়ে গেলেন। মহাদেবের তপস্যা করলেন বলে মহাদেব তাকে তিনার কপালের মধ্যে ধারণ করে রাখলেন। ওই এক কলা নিয়েই কিন্তু মহাদেবের কপালে আছে। পরবর্তী সময়ে যখন চন্দ্রের পত্নীগণ চন্দ্রকে চাইল, আমাদের স্বামী আমাদেরকে দাও, স্বামী ছাড়া আমরা থাকবো কেমন করে? 27 জন চন্দ্রের স্ত্রী দক্ষের অভিশাপে ক্ষীণ হয়েছিলেন। তখন তিনি চন্দ্রদেবকে দিলেন, বরদান দিলেন যে অমাবস্যার পর হইতে এক এক দিন এক এক কলা করে বাড়তে বাড়তে পূর্ণিমায় তুমি 16 কলা হবে। আবার পূর্ণিমার পরের দিন থেকে প্রতিপদ থেকে আরম্ভ করতে 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 অমাবস্যায় যাবে, তখন ক্ষীণ হয়ে ওই এক কলা থাকবে। আচ্ছা 16 কলার মধ্যে 15 দিনে আমাদের এক পক্ষ হয়। এই যে এক এক কলা করে বৃদ্ধি হয় আর এক এক কলা করে হ্রাস হয়, বাস্তবে তো ওটা চন্দ্রের হ্রাস বৃদ্ধি নয়, এটা কলার হ্রাস বৃদ্ধি। ঠিক তেমনি ভাবে আমাদের দেহের হ্রাস বৃদ্ধি হয়, আমাদের আত্মার হ্রাস বৃদ্ধি হয় না। আমার এই দেহের মধ্যে যে আত্মা আছে, আজ যে সন্তান জন্মগ্রহণ করছে সদ্যজাত শিশু, তার ভিতরে সেই আত্মা। একটা হাতির ভিতরে যে আত্মা আছে, এই পিপিলিকার ভিতরেও, পিপিলিকাকে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, তার ভিতরেও সেই আত্মাই আছে। এই শিক্ষাটা লাভ করেছি আমি চন্দ্রদেবের কাছে। আমাদের দেহের বৃদ্ধি হয়, ক্ষয় হয়, কিন্তু আত্মার বৃদ্ধি নেই, ক্ষয় নেই। এই জন্য তিনাকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, আপনি তারপরে কাকে গুরু করেছেন? এক কপুতরকে গুরু করেছিলেন। আপনি এত বড় একজন সাধু হয়ে পাখিকে গুরু করেছেন, শিকার আছে। এক কপুতর একটা গাছের মধ্যে বাস করত। তো আমি তো তীর্থ ভ্রমণ করি প্রায়, তীর্থ ভ্রমণ করতে করতে ওই গাছতলার মধ্যে বসেছি,
দেখি গাছের মধ্যে বাকবাকুম করতেছে কবুতর একটা। আচ্ছা বাবা, তোর মতো তুই থাক, আমার মতো আমি তাকে ভজন করি। কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথার থেকে উড়ে উড়ে বাতাসে এক কবুতরই এসেছে, এসে ওখানে বসেছে। এবং তাদের মধ্যে কি কি কথাবার্তা হয়েছে তারাই জানে, আমি তো আর এত বুঝি না তাদের কথা। কিন্তু দেখে মনে হলো যে দুজনের মধ্যে কথাবার্তা বলে ভালোবাসা হয়েই গেছে, দুজনের মধ্যে বিয়ে হয়ে গেছে, গন্ধর্ব বিবাহ, বিয়ে হয়ে গেছে। তারপরে দুজনে একটা বাসা বানাইয়ে বাসার ভিতরে ঢুকলো, বেশ কিছুটা ডিম দিল। এখন ডিম যখন দিল, ডিমকে তো দেওয়ার জন্য কবুতরি ঘরে বসে থাকে। কবুতর বড় পরিশ্রম করে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়া। কিছুদিন পরে ডিম ফুটে বাচ্চা বেরোলো, অনেকগুলি বাচ্চা, 5-7টা। বড় আনন্দ কবুতরি আনন্দ, বাচ্চাগুলার কুঞ্জন করে আনন্দে। কবুতর বারে বারে জঙ্গলে যায় আর খাবার নিয়ে আসে খাওয়ায়। কবুতরি তো বাচ্চাদেরকে রক্ষা করার জন্য ঘরে থাকে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। বাচ্চাগুলা যত বড় হচ্ছে ততই তাদের আহার বাড়তেছে, কবুতরকে ততই বেশি কষ্ট করতে হচ্ছে। একদিন কবুতর বলছে, ওগো কবুতরি, আমার ডানায় আর মানতেছে না, আমি আর উঠতে পারছি না, আমার শক্তি কুলাচ্ছে না, অতএব তুমিও চলো না। এখন তো বালকগুলো একটু বড় বড় হয়েছে, চলো তুমিও চলো খাবার আনতে। কপতি যখন খাবার আনতে গিয়েছেন, তখন দৈবক্রমে এক ব্যাধ এসেছে। ব্যাধ যখন দেখতে পেলো এই গাছের মধ্যে পাখি আছে, পাখিরা ডাকতেছে, নিচে জাল বিছিয়ে দিল। ভালো ভালো উত্তম উত্তম খাবার জালের মধ্যে ফেলে দিয়েছে। কপতি ফিরে আসতে দেরি হচ্ছে বলে ওই কবুতরের বাচ্চাগুলা ঘর থেকে গলা বের করে উঁকি মেরে দেখছে আমার মা আসছে কিনা, বাবা আসছে কিনা। দেখতে দেখতে নজর পড়েছে গাছের নিচে। আরে দেখো দেখো, এত সুন্দর এত খাবার এখানে থাকতে মা বাবারা কোথায় গিয়েছে, চল চল আমরা এখানে নেমে খেয়ে নিই। যখন সবাই নামলো, বিয়াদের জালে ধরা পড়ে গেল। এদিকে কবুতরি মুখের মধ্যে খাবার নিয়ে এসেছে, বাসায় এসে ঢুকেই দেখে সন্তান নেই। শুরু হয়ে গেছে কান্না, শুরু হয়ে গেছে দুজনের মধ্যে ঝগড়া। আমি চলে গেছিলাম তোমার কথাতে, এখন দেখো বাচ্চাগুলা চলে গেল, আমি না গেলে তো কেউ নিতে পারতো না বাচ্চাগুলাকে, নানা রকমের অশান্তি। এখন দুজনেই সন্তানকে খুঁজবে, তখন চেয়ে দেখেন নিচে জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। মায়ের একটু ভালোবাসা বেশি তো, তিনি কান্না শুরু করে দিয়েছেন, দেখো আমার ছেলে আমার মেয়েকে বিয়াদ ধরে নিয়ে চলে যাচ্ছে, আমি এখনই আমার ছেলেকে বিয়াদের জাল থেকে মুক্ত করবো মেয়েকে। বলেই তিনি লাফ দিয়ে পড়ে গেছেন। তিনি নিজেও ধরা পড়ে গেছেন, নিজেই নিজেকে মুক্ত করতে পারছেন না। তো আঠা দিয়ে তৈরি করা জাল, যেখানে হাত লাগে যেখানে পা লাগে ও আর টেনে তোলা যাচ্ছে না। কি করা যায়? কবুতর তখন কাঁদতে শুরু করে দিয়েছে, হায় ভগবান, আমার ত্রিবর্গের সংসার নষ্ট হয়ে গেল। ত্রিবর্গ, ধর্ম অর্থ কাম, এই ত্রিবর্গের সংসার। মোক্ষ তো আলাদা, সংসারে থেকে মোক্ষ লাভ করা বড় কঠিন। তবে ধর্ম অর্থ কাম এই তিনটা পূর্ণ হয়, ভালোই হয় সংসারে। আমার ত্রিবর্গের সংসার নষ্ট হয়ে গেল, আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার স্ত্রী চলে গেল, আমার ছেলে চলে গেল, আমার মেয়ে চলে গেল, আমার আর বেঁচে থেকে কি লাভ? অতএব আমি চেষ্টা করে দেখি, যদি তাদেরকে বাঁচাইতে পারি ভালো, না হলে তাদের সঙ্গে আমিও মরি, না হলে সারা জীবন আমাকে কাঁদতে কাঁদতে দুঃখ পেয়ে মরতে হবে। বলে দিয়েছে লাভ, সেও করে গেল জানে। বিয়াদ সবাইকে ধরে নিয়ে চলে গেল বুঝিয়ে। তাহলে এই কবুতরের মৃত্যুর কারণ কি? আসক্তি। আসক্তি। তুমি তো এতদিন একা ছিলে, তো ভালোই তো ছিলে, কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো, আর তার সঙ্গে দুদিনের ভালোবাসা করতে গিয়ে এখন নিজের প্রাণটাই দিয়ে দিল, কি লাভ হলো? তাহলে অত্যক্ত আসক্তির সহিত কাউকে ভালোবাসতে নাই।
অতিরিক্ত আসক্তির সহিত যদি কাউকে ভালোবাসেন তাহলে অকালে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর মুখে যেতে হবে। এই শিক্ষাটা আমি কবুতরের কাছ থেকে লাভ করেছিলাম বলে আমি কারোর সঙ্গে ভালোবাসা করি না, আমি একাই থাকি। আচ্ছা মহারাজ, আপনি তারপরে কাকে গুরুরূপে গ্রহণ করেছেন? অজগর সর্প। অজগর সাপের কাছ থেকে কি শিখলেন? অজগর সাপ কখনো খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে না, ওই মুখের সামনে যা পেল খপ করে ধরে ফেলল। সে মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হাঁস হোক, মুরগি হোক, যা পেল সামনে ধরে ফেলল, ধরে একেবারে গিলে ফেলল। 6 মাস আর কোনো চিন্তা নাই। একবার যদি একটা খেয়ে ফেলল বা 6 মাস ঘুমাচ্ছে, ভবিষ্যৎ চিন্তা নাই যে আবার ক্ষুধা লাগলে পরে খাবো কি, একদম চিন্তা নেই। যখন 6 মাস পরে ঘুম ভাঙলো, আবার এই দেখি কোথায় খাবার আছে, সামনে যেটা পেলো আবার খাবার ধরে পেল, খাবার জন্য যদি করে না। তাই আমি তাকে গুরু করেছি, আমিও কোথায় নিমন্ত্রণ পেলে একবার গলা পর্যন্ত খেয়ে নিই, খাওয়া দাওয়া করে চলে আসে, এসে এখানে বসে রইলাম, সারাদিন ভজন করলাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে আবার কেউ নিমন্ত্রণ দিল, আবার গেলাম। এই জন্য অজগর বৃত্তি আমার, আমি তাকে গুরু করে এই বিদ্যা লাভ করেছি। অজগর যদি 1 দিন খেয়ে 6 মাস থাকতে পারে, তা আমি 6 দিন থাকতে পারবো না কেন? শরীরের নাম মহাশয়, যাহা শোয়াইব তাহাই শয়, অভ্যাস। এই জন্য অভ্যাস যুগের দ্বারা একে করছে। আচ্ছা আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? সমুদ্রদেবকে আমি গুরু করেছি। সমুদ্রদেবের কাছ থেকে আপনি কি শিখেছেন? আছে, শিকার আছে। দেখেন, সমুদ্রে যতই নদী নালা খাল বিলের জল ঢুকুক না কেন, সে তার গণ্ডির বাইরে কখনো যায় না। তার একটা গণ্ডি আছে না, গণ্ডির ভিতরেই থাকে। আবার সূর্যদেব যতই শোষণ করে নিক না কেন জল, সমুদ্র কখনো শুকাতে পারে না। এই জন্য আমি সমুদ্রকে গুরু করেছি। তোমাকে যতই লোকে দণ্ডবত প্রণাম করুক, দক্ষিণা দেও, তথাপিও তুমি তোমার মর্যাদার গণ্ডির বাইরে যাইও না। তুমি জীব, জীবই থাকো, তুমি ভগবান শাস্তে যাইও না। আবার মানুষ যদি তোমাকে দণ্ডবত করে না, প্রণাম করে না, সম্মান করে না, তথাপিও তুমি দুঃখ পেও না, সমুদ্রের মতন গম্ভীর হয়ে থাকে। এই শিক্ষা সমুদ্র আমাদেরকে কি দেয়? রত্ন দান করে, রত্ন দান করে। তাই সাধুরা কি করবে? কৃষ্ণ ধন মহারত্ন দান করবে ভক্তদের। সমুদ্রের কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি। মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? পতঙ্গ। পতঙ্গকে গুরু করেছেন। এতে কি শিকার আছে? শিকার আছে। এই রাত্রিবেলা যদি একটু খেরকুটা দিয়ে আগুন জ্বালাও, দুনিয়ার যত পতঙ্গ আছে সব উড়ে চলে আসবে। কারণ আগুনটা দেখতে লাল, সুন্দর। সুন্দরের প্রতি সবার আকর্ষণ থাকে, আর ওই আকর্ষণে আসে, এসে দেখে মনে করে ওর ভিতরে ঢুকলে নাকি আরো কত আনন্দ, কত সুখ, কত সুন্দর জিনিস দেখতে পারবো। যেই ঢুকলো এই পুরে মনে গেল। তাই আমি তাকে গুরু করেছি। পতঙ্গের মতন যারা সুন্দর বস্তুর দিকে ধায়, তাদের পতঙ্গ। আরে আমার গোবিন্দের মতো, রাধারানীর মতো সুন্দর বিশ্বের মধ্যে কি আছে? কিছুই নেই। তো তার রূপ যে একবার নয়নে বসিয়ে নিতে পেরেছে, তা সে আর অন্যের রূপেতে কখনো মুগ্ধ হবে না। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? ভ্রমরকে। ভ্রমর বলে হ্যাঁ, শিকার আছে। ভ্রমর কি করে? আরে ভ্রমর যদি কেউ কাঠের বাক্সের ভিতরে ভ্রমরকে রাখে, ওই কাঠ ফুটা করে বেরিয়ে চলে যাবে। এতটাই তার ভিতরে শক্তি আছে। কাঠের বাক্স,
1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাঠ ফুটা করে বেরিয়ে চলে যায়, এতটাই শক্ত। অথচ খায় কি? ফুলের মধু। ভ্রমর খায় কি? ফুলের মধু। তারপরে তার মধ্যে এতটাই শক্ত। সেই ভ্রমর একদিন একটা পদ্ম ফুলের মধ্যে বসেছে, রস খাবে। জলপদ্মের মধ্যে বসেছে, বসে ওই পদ্ম ফুলের কেশরের মধ্যে বসে রস পান করতেছে। ওই ফুলের মধ্যে এতটাই রস ছিল, এতটাই মধু ছিল যে খেতে খেতে মত্ততা চলে এসেছিল। অতিরিক্ত মধু পানেও মত্ততা আসে, নেশা আসে, মত্ততা এসে গেছে, খেয়ে আর ফুরানো যাচ্ছে না। তো ভাবলো এবার কিছুটা খাই, বিকালবেলা আবার কিছুটা খেয়ে চলে যাব, এখন না হলে ঘুমাই। এই বলে তিনি পদ্ম ফুলের মধ্যখানের যে কেশর, ওখানে ঘুমিয়ে পড়েছেন, মধু খেয়ে মত্ততা হয়ে। ঘুমাইয়ে কিন্তু একেবারে ভালোই ঘুম এসে গেছে। কখন যে সূর্য অস্ত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সেটাও তার খেয়াল নেই। এখন সূর্য অস্ত হয়ে গেলে তো পদ্ম ফুল বন্ধ হয়ে যায়, এটা পদ্ম ফুলের নিয়ম। পদ্ম ফুলের পাপড়ি সব বন্ধ হয়ে গেছে। ঘুম যখন ভাঙলো তখন থেকে চতুর্দিক অন্ধকার, পদ্ম ফুলের পাপড়ি সব বন্ধ হয়ে গেছে। ও রাত্রি হয়ে গেছে, সূর্য হয়ে তো অস্ত গেছে, রাত্রি হয়ে গেছে, এই জন্য পাপড়িগুলা বন্ধ হয়ে গেছে। আচ্ছা থাক, ইচ্ছা করলে তো পাপড়ি কেটে বেরিয়ে যেতে পারে। পদ্ম ফুলের পাপড়ি তো খুব নরম, যে এত বড় কাঠ কেটে বেরিয়ে যেতে পারে, তার কাছে পদ্ম ফুলের পাপড়ি তো কোনো ব্যাপারই নয়। কিন্তু আসক্তি, এতক্ষণ তার মধু পান করলাম, এতক্ষণ তার বুকের উপরে ঘুমাইলাম, আর এখন যদি আমি তাকে ফুটা করে বেরিয়ে চলে যাই, তাহলে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। মানে একটা ছিদ্র করা মানে সব পাপড়ি ছিদ্র হয়ে যাবে। কতগুলো পাপড়ি ছিদ্র হবে বুঝতে পারছেন? পদ্ম ফুলের পুরা সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তো কি দরকার তাকে দুঃখ দিয়ে, তাকে কষ্ট দিয়ে আমার যাওয়ার? তার থেকে বরং বাকি রাতটাও ওখানেই ঘুমাই, আরামে থাকি। বাকি রাতটা ওর বুকের উপরেই ঘুমাই, আরামে থাকি। সকালবেলা সূর্য উদয় হবে, পদ্ম ফুল ফুটবে, আমি বেরিয়ে চলে যাব, আমারও কার্যসিদ্ধি হয়ে গেল, আর তাকেও দুঃখ দেওয়া হলো না। কত সুন্দর ধর্ম, কত সুন্দর বিবেক বিবেচনা, তাই না? কত বড় ধার্মিক, চিন্তা করেন। কিন্তু রাত্রিবেলা দৈবক্রমে একদল পাগলা হাতি নেমে গেল। পাগলা হাতি নেমে যত ফুল আর পাতা কলি আছে সব খেতে শুরু করে দিল, আর এর সঙ্গে ভ্রমরও হাতির পেটে চলে গেল, শেষ, মারা গেল। মারা গেল। এবার বলছে দেখো তাহলে এই যে বিবেক বিবেচনা ধর্ম দেখাইতে গেলেন, এই ধর্ম দেখাইতে গিয়ে তার নিজের মৃত্যু হয়ে গেল। বাস্তবে তো ওটা ধর্ম ছিল না, এটা হলো আবাস ধর্ম, উপধর্ম, ছল ধর্ম। এটা ছলনা করা রূপী ধর্ম। এই কারণে প্রকৃত ধর্ম যদি যাজন না করে, তাহলে ওই আবাস ধর্ম, ছল ধর্মের তার এমনটাই অবস্থা। শাস্ত্রে বলছেন একটা মানুষের জীবনকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। 25 বৎসর পর্যন্ত তুমি ব্রহ্মচর্য পালন করো, গুরুদেবের আদেশ নিয়ে সংসার জীবনে প্রবেশ করো, 40 বৎসর পর্যন্ত সংসার করো জন্মে। যেই 40 হয়ে গেল, এবার বানপ্রস্থ জীবনে চলে যাও। সংসারে থাকা সত্ত্বেও স্বামী স্ত্রী পৃথক পৃথক ভাবে থাকতে হবে, সেবা পূজা আদি করো ভগবানের। স্ত্রীর মৃত্যুর পরে তুমি সন্ন্যাস গ্রহণ করো, অথবা স্ত্রীর অনুমতি নিয়ে স্ত্রীকে ছেলে মেয়েদের হাতে দিয়ে তুমি সন্ন্যাসে চলে যাও, যখন তোমার 60 বৎসর পার হয়ে যায়, 50 বৎসর। কিন্তু মানুষ সারা জীবন আসক্তি নিয়ে ওই গৃহস্থ আশ্রমই থেকে যায়, এর মধ্যে পরেই তার মৃত্যু হয়।
এই জন্য আমি এই ভ্রমরকে গুরু করেছি। ভ্রমরকে গুরু করেছি যে সাধারণ ধর্ম আর ভাগবত ধর্ম দুটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছিলেন? মৌমাছিকে গুরু করেছি। মৌমাছি কি শিখেছেন? মৌমাছি খালি সঞ্চয় বুদ্ধি। কত দূর দূর উড়ে উড়ে যায়, কত কত ফুলের রস নিয়ে আসে, আর খালি ওই জমা করে, জমা খাবে না। ওখানে এত রস জমা করছে, খাবে না, খালি জমা করে। কিন্তু শেষে লোক এসে আগুন লাগিয়ে ধুমা দিয়ে তাদেরকে মেরে পিটে সব মধু চুরি করে নিয়ে চলে যায়। তাই যারা শুধু খালি সঞ্চয় বুদ্ধি দান করে না, তাদের এই অর্থ থেকে 15 প্রকার অনর্থ উৎপন্ন হয়। কিছু চুরে নিয়ে যায়, কিছু ডাকাইতে নিয়ে যায়, কিছু গুন্ডা বদমাশ নিয়ে যায়, কিছু পুলিশে নিয়ে যায়, কিছু উকিলে নিয়ে যায়, কিছু ডাক্তার কবিরাজরা নিয়ে যায়, নানা রকম উৎপাত সৃষ্টি হয়। তাই যা কিছু তুমি সঞ্চয় করবে তার 10 ভাগের 1 ভাগ ভগবত সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগাও, তাহলে এই অর্থ থেকে আর অনর্থ উৎপন্ন হবে না। এই জন্য মৌমাছিকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, আপনি তারপরে কাকে গুরু করেছেন? বলে হাতিকে গুরু করেছি। হাতির কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? দেখো, হাতি বড় কামুক প্রাণী, আর এই কামনা বাসনা পূর্তির কারণে সে একটা মানুষের হাতের পুতুল হয়ে যায়। যারা হাতি ধরে তারা কি করে? শূলা দ্বারা একটা হস্তিনী তৈরি করে, সুন্দর করে রং টং করে, বিরাট বড় একটা গর্ত করে, ওর উপরে হালকা হালকা বাঁশ দিবে, তারপরে বাঁশের চটি বিছাবে, তার উপরে হালকা ঘাস দিবে, এদিকে ওদিকে 2-4টা কলা গাছ লাগাবে, আর মধ্যে কানে নকল হস্তিনীকে বসিয়ে এবার হস্তিনীর মতো ডাকবে। হস্তিনী যখন ঋতুবতী হয়, সন্তান লাভের জন্য যখন ডাকে, সেই সুর সেই কণ্ঠে নকল করে ডাকে। হাতির কানে যখন সেই আওয়াজ গিয়ে পৌঁছে, হাতি মনে করে আমি গিয়ে তাকে গর্ভদান দিব। আর যখনই দৌড়ে আসে মিলনের জন্য, তখনই সব কিছু ভেঙে হুড়মুড় করে গর্তের মধ্যে পড়ে গেল, শেষ। ওখানে রেখে রেখে তাকে না খাওয়িয়ে একেবারে শক্তিহীন বলহীন নিস্তেজ করে, তারপরে অল্প একটু খেতে দেয়, অল্প একটু কাজ করায়, কথা শোনায়। এই করতে 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 হাতিকে শিখিয়ে একটা মানুষ হাতের পুতুল হয়ে যায়। হাতি বড় বড় গাছ টানায়, বড় বড় গাড়ি টানায়, বড় বড় কাজ করায় হাতিকে। কারণ কি? কাম। এই কাম বাসনা পূর্তির জন্য সে অন্যের হাতের পুতুল হয়ে যায়। এই কারণে এই হাতিকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? হরিণকে। কেন? আরে হরিণের পেটের ভিতরে যদি শব্দ হয় তাও দৌড় মারে, দৌড়ে পালায়। কি জানি কি শব্দ হলো, ভয়। কিন্তু যখন কেউ তির্যক স্বরে বাঁশি বাজায়, তখন হরিণ এক জায়গায় দাঁড়িয়ে এক মনে এক কানে শুনে, আহা কি সুন্দর বাঁশির ধ্বনি আসতেছে, আর তখনই বিয়াদ তাকে মেরে ফেলে। অতএব সাধু সন্ত মহাত্মারা গ্রাম্য কথা শুনবে না, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে। নিত্যম ব্যতীতাং জুষেনম জুষিতম গ্রাম্যানি জুষিতাম। এই জন্য স্ত্রী সঙ্গ, স্ত্রীলোকে স্বামী স্ত্রীর গোপন কথাগুলি সাধুরা শুনতে যাবে না, বলতে যাবে না, না হলে তারা ওইভাবেই মারা যায়। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? মৎস্য। মৎস্যকে গুরু করেছেন। হ্যাঁ, বলে মৎস্যের নিকট থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? আছে। দেখো, মাছের পর্যাপ্ত পরিমাণে খাবার তার পুকুরে আছে, খালে বিলে নদী নালা সমুদ্রে সব জায়গায় তার পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। একটা মাছ মাটি খেয়ে বাঁচতে পারে, একটা মাছের জলের মধ্যে যে পোকা মাকড় কিরা আছে ওইগুলো খেয়ে বাঁচতে পারে। কিন্তু তারপরেও যদি কেউ
বড়শির মধ্যে একটু ভালো মন্দ খাবার দিয়ে টুপ দেয়, তাহলে মৎস্য যতই জলের নিচে থাক না কেন একবারে কপ করে ধরে ফেলে। একটা ভালো খাবার পেলাম রে, আজকে খাই, সবার আগে আমি দিয়ে, এবার বর্ষিতে লেগে গেল, মরে গেল। তার মৃত্যুর কারণ হলো ভালো খাবারের জন্য ছুটেছে, ভালো খাবারের জন্য ছুটেছিল, এই জন্য মরেছে। তাই সাধু সন্ত মহাত্মারাও ভালো ভালো খাবারের জন্য ছুটে যাবেন না, না হলে ওই মৎস্যের মতন আপনার অবস্থা হবে। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে এক বেশ্যারমণীকে গুরু করেছিলাম। আপনি সাধু হয়ে বেশ্যারমণীকে কেন গুরু করলেন? শিকার আছে। কি শিখেছেন? আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। কারণ বেশ্যাদের একটা আশা হলো কি, বড় বড় ধনী ব্যক্তির ছেলেরা আসবে, আমাকে বেশি টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। আর সেই আশায় তারা সুন্দর করে সেজে গুজে রাস্তার পাশে দাঁড়ায়, ঘরের সামনে দাঁড়ায়, গাছতলায় দাঁড়ায়। এই আশা নিয়ে তারা দাঁড়িয়ে থাকে, একবার বসেও না, ঘরে গিয়ে ঘুমায়ও না, ঘরে গিয়ে খাওয়া দাওয়াও করে না। এক বিদর্ভ দেশের পিঙ্গলা বেশ্যা এইভাবে আশা নিয়ে সন্ধ্যা থেকে দাঁড়াতে দাঁড়াতে রাত্রে দুটা পর্যন্ত না ঘরে গিয়ে এক কাপ চা খাচ্ছে, না এক কাপ জল খাচ্ছে, না একটু ঘুমাচ্ছে, না একটু বসছে। যদি কেউ চলে যায় তাহলে তো আজকে রোজগারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আশা নিতে নিতে আর এই দুঃখ পাচ্ছে, জল পিপাসা হচ্ছে, পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, দাঁড়াতে দাঁড়াতে, তারপরেও সে যাচ্ছে। তাহলে আশাই পরম দুঃখ। রাত্রে 2টা বেজে গেছে, তখন বলছে আর কেউ আসবে না, এখন দোকানপাট বন্ধ হয়ে গেছে, সবাই বাড়ি ঘরে চলে গেছে, আর কেউ আসবে না। বলে যখন গিয়ে বিস্তার মধ্যে পড়েছে এমনি ঘুম এসে গেছে। তাহলে নিরাশা পরামর্শ। যত আমরা আশা করব ততই আমরা দুঃখ পাব, আর যতই আশা ত্যাগ করব ততই আমরা সুখ লাভ করতে পারব। এই শিক্ষাটা আমি ওই বেশ্যার কাছ থেকে শিখেছি, তাই আমি বেশ্যাকে গুরু করেছি। তাই আমার মনে কোনো কামনা নেই, আশা নেই, কোনো আশা নেই। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? একটা কুরোর পক্ষীকে আমি গুরু করেছিলাম। মহারাজ, এই পক্ষীর নিকট থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? যে বস্তু থেকে তোমার প্রাণ যায় দেখবে, সেই বস্তু তৎক্ষণাৎ ত্যাগ করে দেবে। এই শিক্ষা আমি লাভ করেছি। যদি দেখো পরিবারের একজনের কারণে সমস্ত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ওকে ত্যাগ করে দাও, একজনকে ত্যাগ করে দাও। একই হলো নিয়ম। আমিষ পুরুর যুক্তম বলিন ইয়ে নিরামিষা তদা আমিষ পরিত্যজ্যম সুখ সমবন্দিতম। দেখো, আমাদের আহারকে 2 ভাগে ভাগ করা হয়, এক হলো আমিষ আর এক হলো নিরামিষ। তো নিরামিষ থেকে আমিষের মধ্যে মানুষের রুচি বেশি, আর নিমন্ত্রিত লোক ওখানেও যায় বেশি, নিমন্ত্রণে পেলে। এক পুরোর পক্ষী। আচ্ছা, পাখিরা কিন্তু ধান চাউল খাইয়েও তো বেঁচে থাকে। পাখিদের প্রকৃত আহার তো আমিষ নয়। তারা ফল খেয়ে বাঁচতে পারে, ধান খেয়ে বেঁচতে পারে, গম খেয়ে বাঁচতে পারে, শস্য খেয়ে বাঁচতে পারে। কিন্তু একদিন জঙ্গলের মধ্যে একটা পশু মারা গিয়েছে। তো দুনিয়ায় এত খাবার থাকতে ওই পশুর মরা মাংস খেতে গেছে। দেখি কেমন লাগে, তো খেয়ে তো ভালোই লেগেছে। তাহলে 1 টুকরা মাংস নিয়ে যাই, বাসায় নিয়ে রাখবো, কালকে খাবো, আর কালকে আর কোথায় দৌড়াদৌড়ি করতে হবে না, বুঝলেন? অন্যান্য জিনিস তো মুখের ভিতরে নিতে হয়, অল্প করে যায়। তাহলে ধান নাহলে 10টা 15টাই গেল, বা চাউল গেল। কিন্তু মাংস টুকরা ধরলে ওটা বাইরে থাকলে তো অসুবিধা হচ্ছে না, নিয়ে যেতে পারছে।
এই জন্য চকিয়ে বেশ ভালো করে এক খণ্ড মাংস মুখের মধ্যে চঞ্চু দিয়ে ধরে এবার উড়ে উড়ে যাচ্ছে, বসায় যাবে। একটা বড় পক্ষী দেখে ফেলেছে, আরে ওর মুখের মধ্যে মাংস দেখা যাচ্ছে, ও এখন খাওয়ার জন্য ছুটেছে। ছোট পক্ষীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, আকাশমার্গে দুজন ধরে মাংস খণ্ডকে ধরছে, ধরে টানতেছে, ছাড় ছাড়, কিন্তু ছোট পাখিটা ছাড়বে না। বড় পাখি ছোট পাখি দুজনে একই মাংস খণ্ড নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, আকাশমার্গে ছাড়ছে না। বড় পাখির তো ডানা বড়, বড় ডানা দিয়ে দিয়েছে পিঠের মধ্যে বাড়ি। ছোট পাখিটা ঘুরতে 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 মাটিতে পড়ে গেছে, তাও মাংসখণ্ড ছাড়ছে না। বড় পাখি আবার দুই পা দিয়ে ছোট পাখিটাকে ধরেছে, ধরে একবার মারতে 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 একবার মেরেই দিয়েছে। এবার সে মরে গেল, মাংসখণ্ডটা নিয়ে চলে গেল। তাহলে তার মৃত্যুর কারণটা কি? মাংসখণ্ড। সে যদি তৎক্ষণাৎ ছেড়ে দিত তো বড় পাখিটা মাংসখণ্ড নিয়ে চলে যেত, তাকে তো আর মারতো না, তাকে তো আর বধ করতো না। অতএব এই শিক্ষা লাভ। এই জন্য আমি সেই শিক্ষা পেয়েছি, যে বস্তু থেকে দেখবেন আপনার পতন হয়ে যাচ্ছে, আপনার মৃত্যু আসতেছে, তৎক্ষণাৎ সেই বস্তু ত্যাগ করে দাও, ত্যাগ করে দাও। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? ছোট্ট ছোট্ট বালকদেরকে গুরু করেছি। কেন? বালকের কাছে কি শিখেছেন? আপনি এত বড় একজন মহাত্মা হয়ে বালক শিকার আছে। এই ছোট ছোট বালক যারা, এদের বাড়ি ঘরের কোনো ধার ধারে না, এদের বাড়ি ঘরের চিন্তা নাই, খাওয়া দাওয়ার চিন্তা নাই, কিচ্ছু নেই। সবসময় আত্মারাম, নিজে নিজে কথা বলবে, নিজেই নিজের সঙ্গে কথা বলতেছে, নিজে নিজে কথা বলে, একা একা কথা বলে, একা একা খেলে, একা একা চলে। মা যদি ডাকে এইদিকে আয়, এইদিকে আয়, ও ওর মতোই কথা বলে যাচ্ছে, ওর মতোই খেলে যাচ্ছে। মায়ের রাগ উঠলো, গিয়ে ধরে উত্তম মধ্যম কটা দিয়ে দিল। তাহলে এত করে ডাকিস, আসিস না কেন? আবার মাকেই মা মা বলে জড়িয়ে ধরে। কোন মান অপমান বোধ নেই যে আমাকে মেরেছে, আমি ওকে মা বলে আর ডাকবো না, আমি ওর কুলে যাব না, আমি ওকে ধরবো না। একটুকু নেই। সাধু সন্ত মহাত্মারাও সেই রকম হবে, মান অপমান বোধ থাকবে না, বাড়ি বাড়ির চিন্তা থাকবে না, খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না। তারা হবে আত্মানন্দী, আত্মারাম, আত্মাতেই তারা রমণ করবেন। এই শিক্ষা বালকের কাছ থেকে শিখেছে। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে ছোট্ট একটা ক্ষুদ্র সর্পকে। কেন? আগে আপনি এত বড় অজাগরকে গুরু করলেন, এখন ক্ষুদ্র সর্পকে কেন গুরু করলেন? শিকার আছে। ক্ষুদ্র সর্প কি শিক্ষা আছে? ক্ষুদ্র সর্প যারা, তাদের কোনো বাড়িঘর নেই, তারা এক জায়গায় চিরস্থায়ী হয়ে থাকে না। তারা হলো রমতে রাম, বেতা পানি, এই চলছে, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি চলছে। চলতে চলতে ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়ল। সে ইঁদুরের গর্ত হোক আর মাছের গর্ত হোক আর যা কিছু হোক না কেন, ওই ঢুকে ঘুমিয়ে পড়ল। যেই ঘুম শেষ, এই উঠল, উঠে আবার চলছে। সামনে যা পেয়েছে টপ করে ধরে ফেলছে, ধরে খেয়ে নিল, খাওয়া দাওয়া করলো, আবার চললো। মানে নির্দিষ্ট কোনো, আবার ঘুরে এসে এইখানেই থাকবো, এইখানেই ঘুমাবো, এই চিন্তা নেই। ক্ষুদ্র সর্পরা কখনো নিজেদের বাসা বাড়ি বানিয়ে থাকে না, এরা সবসময় চলতে থাকে। যেখানে ঘুমাবে সেখানে ঘুমাবে, যেখানে খাবার পাবে সেখানে খাবে। এই জন্য আমি তাকে গুরু করেছি। তাই আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, বাসা নাই, আমিও রামতে রাম বেতে পানির মতো চলছি। আচ্ছা মহাদেব, তারপরে আপনি কাকে গুরুরূপে গ্রহণ করেছেন? বললেন তারপরে আমি একটা কুমারী কন্যাকে গুরুরূপে গ্রহণ করেছিলাম। কুমারী কন্যা, তার কাছ থেকে শিখেছেন শিকার আছে।
এক কুমারী কন্যার 2 হাত ভর্তি ছিল চুরি, কাচের চুরি, 2 হাত ভর্তি চুরি। মেয়েটা মোটামুটি বিবাহের উপযুক্ত হয়ে গেছে, দেখতে শুনতে খুবই ভালো মেয়ে। পরিবারের লোক মাত্র 4 জন, 1 ভাই 1 বোন আর মা বাবা। মা বাবা আর ভাই তারা 3 জন দিনমজুরি কাজ করতে চলে যায়। মেয়েটা বাড়িতে থাকে, রান্না বান্না করে রাখে, তারা আসে খাওয়া দাওয়া করে। মেয়েটার স্বভাব চরিত্র কথা অনেকেই বলে ভালো মেয়ে। এই জন্য অনেক দূরে সংবাদ গিয়ে পৌঁছেছে, উনি এখন আসছেন আমার ছেলের জন্য এই মেয়েটা দেখব। ওই বেচারা যখন এসে উপস্থিত হয়েছে, এসে ঘরে দেখলো মেয়েটা একা আছে। বলে, রমা তোমার মা কোথায়, বাবা কোথায়, তোমার ভাইয়েরা কোথায়? বলে, এরা সব কাজ করতে গেছে, বিকাল 5টার আগে তো কেউ আসবে না। আপনারা কারা, কোথার থেকে এসেছেন, কেন এসেছেন? বলে, না তোমার বাবার সঙ্গে দরকার আছে তাই আমরা এসেছি। ঠিক আছে, এসেছেন যখন মধ্যাহ্নকালে থাকুন, আমি রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করে বিশ্রাম করব। এই বলে তাদেরকে রাখলেন। কিন্তু গিয়ে দেখেন হাঁড়িতে সেই রকম চাল নেই। যে কটা চাল আছে এই কটা চালে এদের পেট ভরবে না। আর মা বাবা না আসা পর্যন্ত বাজার থেকে চাউল কিনে আনাও হবে না। এখন কি করা যায়? তখন চিন্তা করলেন পাশের বাড়ির উদকফুলটা নিয়ে আসি, ধান তো ঘরে আছে, কটা ধানই কুটে নেই। এখন ধান কুটতে গিয়েছেন, হাতে ঝনঝন শব্দ হয়, চুরি শব্দ, 2 হাত ভর্তি চুরি। এখন চিন্তা করলো এই চুরির শব্দ শুনে অতিথিরা আবার কি মনে করবে। বলে, দেখো 3 জন মানুষকে খাওয়াবার মতন কোনো সম্পদই নেই, এই বাড়ি ছেলে বিয়ে করে কি করব? 200-300 জন বরযাত্রী নিয়ে যখন আসবো তখন কি অবস্থা হবে? একটা লজ্জার বিষয়। মেয়েটা তখন তারা যাতে বুঝতে না পারে এই জন্য হাত থেকে চুরি করতে শুরু করলো। সব চুরি করে রেখে দিল। 2 হাতে যখন 2টা চুরি, তখন আর শব্দ হয় না, আর শব্দ হয় না। আমি তখন এই মেয়ের কাছ থেকে এই শিক্ষা লাভ করলাম, বহু বাসেন কলহ। সাধু সন্ত মহাত্মারা একজন একাই এক ঘরে থাকবে, তবেই গিয়ে ভজন হইবে। 5 জন 7 জন 10 জন নিয়ে বসে ভজন হইবে না। ওই সারাদিন খালি গল্পই চলবে, পরনিন্দা পরচর্চা, অমুকে এই করলো, তমুকে সেই করলো, আর মালার হাতে মালা যন্ত্রের মতো চলবে। আর মন বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়াবে, ভজন আর হবে না। তাই এই কুমারীর কাছ থেকে আমি শিখেছি যে বেশি লোক নিয়ে সাধন ভজন হয় না, একা এক জায়গায় থাকলে ভজন হয়। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে, মাকড়সা। মাকড়সাকে গুরু করেছেন? বলে, হ্যাঁ, শিকার আছে। মাকড়সা দেখেন কি সুন্দর জাল তৈরি করে। কেন? জালের মধ্যে এসে খাবার লাগবে, আমি বসে বসে খাবো, আমি আবার খাবারের জন্য দৌড়াদৌড়ি করবো। যদি দেখে এখানে নেই তো জালটাকে আবার গুটিয়ে নেয়। জাল গুটাতেও পারে মাকড়সা, আবার আরেক জায়গায় গিয়ে জাল তৈরি করতে পারে। কিন্তু শেষে দেখা যায় ওই জালের মধ্যে পরেই সে মরে যায়, মারা যায়, জাল আর গুটিয়ে যেতে পারে না। তাই মানুষ সংসারে বৃদ্ধকালে সুখে থাকবো বলে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এটা সেটা, চতুর্দিকে জাল ছিটায়, আর শেষে জাল গুটিয়ে আর সন্ন্যাস গ্রহণ করতে পারে না, হরিভজন করতে পারে না, ওই সংসারে জালের মধ্যেই পরে মরে যায়। আচ্ছা মহারাজ, আপনার শেষ গুরুদেবকে? আমার শেষ গুরুদেব হলেন কাচ পোকা, কুমারী পোকা, পুচরুঙ্গি পোকা। ও, ওর কাছ থেকে কি শিখেছেন? সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবতা। এ আবার কেমন কথা? দেখো, কুমারী পোকার কোনো সন্তান হয় না বলে তার নাম কুমারী। কুমারীর ঘরে কখনো সন্তান হয় না, কিন্তু সে সন্তানের জন্য লালায়িত। এই জন্য কুমারী পোকা কি করে? মাটি দিয়ে একটা ঘর তৈরি করে, কাদা মাটি দিয়ে এনে এনে একটা ঘর তৈরি করবে। ঘরের দেখবেন 3টা 4টা 5টা 6টা 8টা 10টা ছিদ্র থাকে।
যখন ভিতরটা ভালো করে শুকিয়ে গেল, তখন একটা একটা করে দরজা বন্ধ করতে শুরু করলো। শেষেকালে দুটো দরজা, একদিকে ঢুকবে আরেক দিকে বেরোবে। তারপরে একটা দরজা ওই দিকেই ঢুকবে, ঘুরে টুরে আবার এই দিকেই বেরোবে, বাকি সব দরজা বন্ধ। এবার সে কি করে? সদ্যজাত শিশুকে ধরে নিয়ে আসে। আজকে যে জন্ম নিয়েছে এইরকম ক্ষুদ্র শিশুদেরকে গিয়েই একটা হুল মারবে, আগে ধ্বংসন করবে। ধ্বংসন করার সঙ্গে সঙ্গে, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ও অজ্ঞান হয়ে যায়। তখন তাকে ধরে নিয়ে পর ভিতরে ঢুকালো, পর ঘরের ভিতরে ঢুকিয়ে মাটি দিয়ে রাস্তা বন্ধ করবে। হালকা একটু ছিদ্র থাকবে রাস্তা। এইবার গুনগুন 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 করবে, আবার চলে যাবে। আবার আগে কথা করলো, আবার গুনগুন গুনগুন করবে। ভিতরের ওই প্রাণীটা এবার চেতন পেল। চেতন করে দেখবে সে তার মাও নেই, তার বাবাও নেই, সবার কাছে চুরি করে নিয়ে এসেছে। আরে এই বেচারাই তো আমাকে ধ্বংসন করেছিল, কামড় দিয়েছিল। তার বিষের জ্বালায় আমি এতক্ষণ অজ্ঞান ছিলাম, এখন আমি জ্ঞান ফিরে পেয়েছি। সে আমাকে চুরি করে এনে বন্দি করে রেখে দিয়েছে। তার চোখগুলা দেখতে এরকম, তার নাকগুলা এরকম, তার কান এরকম, তার মাথা এরকম, তার পা এরকম, তার হাত এরকম। এই চিন্তা, এই দর্শন, দেখতেছে আর চিন্তন করতেছে, দেখতেছে আর চিন্তন করছে। ওই শত্রুর চিন্তা করতে 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 ভিতরে যে প্রাণীটা আছে তার ওই রকম হাত, পা, চোখ, নাক, মুখ, রং সব হয়ে যায় হুবহু। তাহলে একটা প্রাণী এত ক্ষুদ্র, একটা পুচ্ছৃঙ্গি, সে যদি আরেকজনের চিন্তা করতে করতে এই রূপ ধারণ করতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন পারবো না? আমাদের দীক্ষা গ্রহণের পর আমাদের গুরুদেব যে আমাদেরকে একাদশ ভাবযুক্ত দেহ দিয়েছেন, তুমি ব্রজের অমুক গোপী, তোমার বয়স এত, তোমার গায়ের বর্ণ এই রকম, তোমার পরনের বস্ত্র এই রকম, তোমার স্বভাব এই রকম, তুমি অমুক কুঞ্জে থাকো, তুমি রাধা গোবিন্দের অমুক সেবা করো। এই যে 11টা চিন্তন, 11টা ভাব, আমি যদি ওই জীবের মতন ওইসব চিন্তা করি, তাহলে আমিও এই সাধন দেহ দিয়ে সিদ্ধ দেহে ঢুকতে পারবো না কেন? অনায়াসে যেতে পারবো। তাই সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। সাধন করার সময় সেই ভাব নিয়ে ভজন করতে হবে। এই শিক্ষা আমি লাভ করেছি। অবধূতের মুখ থেকে এই 24 গুরু সংবাদ শোনার পরে যদু মহারাজের মনের মধ্যে বৈরাগ্য এসে গেল এবং তিনিও সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। অতএব হে উদ্ধব, তুমি কেন পারবে না? তুমি কেন পারবে না সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে? তুমি অবশ্যই পারবে। অতএব তুমি সংসার ত্যাগ করে তুমি সন্ন্যাস গ্রহণ করে তীর্থ ভ্রমণে চলে যাও।